আমি বিএনপিকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের মধ্যে যদি আওয়ামী ছায়া দেখা যায়, বাংলাদেশের মানুষ আবার চুপ করে থাকবে না। আপনাদের যে কর্মকাণ্ড, এনসিপির তরফ থেকে আপনাদের প্রতি দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে আসতেছে। দাড়ি টুপি থাকলে আপনি তাকে মেরে ফেলতে পারবেন, এর লাইসেন্স কায়েম হয়ে গেছিল বাংলাদেশে। প্রত্যেকটা বার ধর্মের প্রেক্ষিতে বাঙালিকে আপনি আলাদা করার চেষ্টা করেছেন। এটা ছিল ফ্যাসিবাদী সমাজের, ফ্যাসিবাদী যুগের একটা দৃষ্টান্ত। ফ্যাসিবাদী যুগে এই জিম্মি হওয়াটা আমাদের চিরায়ত একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়েছিল। বারবার প্রত্যেকটা ব্যাপারে আমরা জিম্মি হতাম। কিন্তু গত জুলাইয়ের স্বাধীনতার পর আমরা আবারও জিম্মি হয়ে গেছি। আমরা আবারও স্বাধীনতার যেই ফল সেটা আমরা ভোগ করতে পারতেছি না। গত বুধবার ঘটা মিটফোর্ডের যে ঘটনা ছিল, এটা আইনি জাহিলিয়াতের ঘটনার মতো সাদৃশ্যপূর্ণ একটা ঘটনা। একটা মানুষকে খোলা ময়দানে দিবালোকে আপনি পাথর দিয়ে ছেঁচে মেরে ফেলতেছেন। আওয়ামী লীগের পর নতুন ভাবে আপনি মানুষ মারার লাইসেন্স দিচ্ছেন। আমি বিএনপিকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের মধ্যে যদি আওয়ামী ছায়া দেখা যায়, বাংলাদেশের মানুষ আবার চুপ করে থাকবে না। বাংলাদেশের মানুষ আবার জুলাইকে নিয়ে আসবে। আমরা যখন আমাদের জাতীয় নাগরিক পার্টি আমরা যখন শাপলা মার্কার জন্য আবেদন করি ইসির কাছে, তখন আমাদের ছাত্র দলের এক ভাই বলে, শাপলা আর ধানের শীষের মধ্যে নাকি পার্থক্য মানুষ বুঝবে না। কিন্তু এখন আপনারা এমন সিচুয়েশন দাঁড় করাইছেন, ধানের শীষ আর নৌকার মধ্যে মানুষ পার্থক্য কিছুদিন হবে না। আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে আপনারা আপনাদের দল সামলান, পেটোয়া বাহিনী সামলান। আপনারা যদি ওয়ার্ক ফ্রম হোম পলিটিক্স করতে চান লন্ডন থেকে, সেইভাবে আপনার নেতা কর্মীকে আপনি এখানে কন্ট্রোল করতে পারতেছেন না, সারা বাংলাদেশের মানুষগুলোকে আবার জিম্মি করতে চান, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মানুষ মেনে নিবে না। আমাদের মানুষ গত 17 বছর জাহিলিয়াতে শোষণের সর্বোচ্চ সীমা দেখে আসছে। এখন এই মানুষগুলা যে ফেরাউন ছিল ওই যুগের, তাকে যদি টেনে হিসে নামাইতে পারে, তাহলে আপনারা কি? আপনাদেরকে আমাদের নামতে কোনো সময় লাগবে না। তো আমরা বারবারই বলতেছি যে অবশ্যই সুস্থ রাজনৈতিক পরিবেশে ফিরে আসেন। আমরা চাই একটা রাজনৈতিক বন্দোবস্ত। আমরা ক্ষমতার থেকে আমরা জনগণের নিরাপত্তাকে আগে গুরুত্ব দিব। বিএনপির সালাউদ্দিন সাহেব, আপনি বললেন যে আমাদের সাথে জোটের ঘটনা বন্ধ, আপনি এনসিপির দরজা খোলা রাখতেছেন। কিন্তু আপনাদের যে কর্মকাণ্ড, এনসিপির তরফ থেকে আপনাদের প্রতি দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে আসতেছে। তো আপনাদেরকে আমরা আবারও উদাত্ত আহ্বান জানাই যে আপনারা যে এইরকম এখন একটা পেটোয়া লাঠিয়াল বাহিনী পালতেছেন, আপনাদের আবার কিসের ভয়? 17 বছর আপনারা বালুর টান সরাইতে পারেন নাই, এখন নিরীহ মানুষদের উপর আপনারা আপনাদের লাঠির জোর খাটান, পাথরের জোর খাটান। আপনাদেরকে উদাত্ত আহ্বান করতেছি, সুস্থ রাজনৈতিক ধারায় আপনারা চলে আসেন। আর জুলাই ভিত্তিক ভাবে আমি যদি বলি, আলেম সমাজদের অবদান